আমি আসলে কোন ভিডিও কোথায় দিব আমি জানি না, বাট এখানে এসে ভিডিও করা খুব ডিফিকাল্ট, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে তাকানো যায় না। আমার আবার সর্দি, তারপর আবার জ্বর, তারপর আবার জ্বর ঠসা। আরে এটা গোলে কি সুন্দর পানি পড়তেছে, আহা মাশাআল্লাহ। এটা কি ঝর্ণা ছিল? ও আচ্ছা, এই পানাওয়ালা বেটা আমাদের ভাইকে হচ্ছে নিয়ে গেছে গুদামে। আমি আর আমার হাজবেন্ড দাঁড়া দাঁড়া বলতেছে বাইন্দে তুইছে নাকি আল্লাহ জানে। তাই আর আসে না। এই পরোটা ভাজছি, বকুলা রান্না করছিলাম যে ওগুলো যে এখনো অনেক আছে, এখানে আছে বড় পাতিল আছে, ওগুলো রেখে যাবো। এখন ডিম ভাজি করবো, বাস কাজ শেষ। আমরা হচ্ছে সকালবেলা বেরোয় যাব, কোথায় যাবো ভাইয়া? সেরাদা স্টেলা। মানে পর্তুগালের শুধু এই জায়গাটাতেই স্নোফল হয়, তো আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে। আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের জন্য সবকিছু রেডি করতেছি। আর এখানে পানের আসর বসছে, এই যে আমরা মাতৃমনিস থেকে পান নিয়ে আসছি সেদিন। আমাদের বড় ভাই, এই যে বড় ভাই, আমার স্বামী, সবাই মিলে পান নিয়ে আসছি। এখন আমরা পান খাবো আর সকালে কথা হবে, এখন টাইম নেই আসলে, অনেক ব্যস্ত। তো সকালে দেখা হচ্ছে, টাটা। ঈদের পর দিন এই যে সকাল সকাল আমরা সবাই উঠে পড়ছি এবং 3 ফ্যামিলি আমরা সব রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমাদের 3 জনেরই ছোট বাচ্চা আছে, তো তার মধ্যে আমার বাচ্চা সবচেয়ে ছোট। এই যে দেখেন আমার আন্ডা, এ হচ্ছে গাড়িতে উঠলেই সে ঘুমায় যায়, তার টিথারটা হাতে নিয়ে সে ঘুমায় গেছে। আর আমার বাচ্চা একটু অসুস্থও ছিল, আমার বাচ্চার হচ্ছে সর্দি ছিল, কিন্তু তারপরেও সর্দি ছিল, জ্বরও ছিল, কিন্তু কিছুই করার নাই। যেহেতু প্ল্যান আগে থেকেই ছিল, তো শুধু আমার কারণে তো প্ল্যান চেঞ্জ হতে পারে না, তো সেই জন্যই নিয়ে যাওয়া। এবং আমি সব প্রস্তুতি নিয়েই রওনা দিছি। তো আমি নাস্তা করে বেরোইছি, কিন্তু আমার হাজব্যান্ড অত ভোরে নাস্তা করতে পারবে না দেখে তার খাবারটা আমি বক্সে করে নিয়ে আসছি। তো আমার জন্য আসলে পর্তুগালে এটা ছিল, আমি বলবো যে বেস্ট একটা ঈদ আলহামদুলিল্লাহ। পরিবার ছাড়া কিন্তু মনে হচ্ছিল যে পরিবারের সাথেই আছি এরকম, কারণ আমরা 3টা ফ্যামিলি মিলে গেছি, মানে সবাই মিলে প্ল্যানিং করা, সব মিলায় আমি খুবই এনজয় করছি। কারণ এখানে এসে যে 6টা ঈদ আমি পাইছি, 6টা ঈদে মানে আমার এত খারাপ লাগছে, মনে হয়েছে যে ঈদ না অন্য কিছু, মানে বুঝে উঠতে পারি না, ঘরের মধ্যে বসে থাকা। আর আমার হাজব্যান্ড একটু মানে ঘরকুনো টাইপের, সে বাইরে নিয়ে যাওয়া এই ধরনের সে খুব একটা লাইক করে না। তো এই যে 2 ফ্যামিলি, এই ভাই আপুদের সাথে মানে থাকতে থাকতে তার একটু চেঞ্জ হয়েছে। মানে হয় না যে পাশাপাশি নেইবার যদি থাকে, তাদের সাথে যদি আপনি উঠা বসা করেন, তো তারা যে টাইপের আপনার হয়তো আস্তে আস্তে মিশতে মিশতে ওই ধরনের একটা হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তো সেরকমই আমরা বড় একটা গাড়ি নিছি, এই যে দেখতে পাচ্ছেন চালাচ্ছে যে উনি ভাইয়া আমাদের মধ্যে, উনি শুধুমাত্র ভালো ড্রাইভিং, ওনাদের নিজেদের গাড়ি আছে, তো সেই হিসাবে উনি ভালো গাড়ি চালান। তো উনি ড্রাইভ করতেছিল, তো একটা গাড়ি নিয়ে আমরা সবাই মিলে রওনা দিছি। তো চেরি ব্লসম দেখার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চেরি ব্লসম প্রায় শেষের দিকে। তারপরেও আমাদের যেহেতু সেরাদা স্টেলায় আসার ছিল, তো তাড়াহুড়া করে আমরা আর ওইটা মিস করে গেছি। তো আমরা খুব আল্লাহ করতেছিলাম যে বরফ পাবো কিনা। তো ভাগ্য খুব সুপ্রসন্ন, এই যে দূর থেকেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বরফ দেখা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু মানে 7 দিন আগে বরফ পড়ছে, তো আমরা ভাবছিলাম যে পাবো কিনা আমরা জানি না, অনেকেই আসে ফিরে চলে যায় কিছু না পেয়ে, বাট আমরা আসলে অনেক লাকি, আসলে এত কষ্ট করে আসছি 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে। ইয়েস মামা, আমার বাচ্চা কিচ্ছু দেখতে পারে নাই, তার শরীর খারাপ ছিল, তো সে যে শুধু মানে চুপচাপই ছিল, বাট শুধু চোখ বন্ধ করেছিল, সে কিছু দেখতে পারে নাই। বাট তারপরেও ওকে একটু বসানোর ট্রাই করছিলাম, ওটা দেখতে পারবেন সামনে। তো আমি জানি না ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, বাট সামনাসামনি এত সুন্দর। ওই যে বললাম আমার কিন্তু বরফের প্রতি কোনো ফ্যাসিনেশন নেই, বাট আমি সামনাসামনি দেখে না আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। দেখেন মানে চমৎকার। আর এই যে পানি দেখতেছেন না, এটা কিন্তু বরফ গলা পানি। আর আমাদের ভেতরে একটা ফ্যামিলি, ওই ভাই আপু, ওনারা যে 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 ভাইয়া গাড়ি চালাচ্ছেন, ওনার ওয়াইফ আর কি। তো আপু বলতেছিল ওনারা আগেও একবার আসছে, সেটা অন্য একটা রুট দিয়ে। তো বলতেছে এত সুন্দর হচ্ছে ঝর্ণা ওই দিক দিয়ে, মানে একদিন সময় নিয়ে গেলে ওই দিক দিয়ে দেখা যেত। ওইটা অনেক সুন্দর, মানে শুধু যে বরফ তা না, সেরাদা স্টেলায় যারা যেতে চান একদিন সময় নিয়ে একটু ঘুরবেন, অনেক সুন্দর সুন্দর আছে, লোকেশন আছে। তো এই যে এখান থেকেই মানে আমি সরাসরি ভয়েসগুলো দিছি, এখান থেকেই মানে দেখতে থাকি। যে নর্থের কান্ট্রিগুলোতে বন্ধ হয়ে গেলেও এখানে পড়ে, আমি ওই যে রেগুলার চেক করি, তো তখন দেখছি। মানে এখানে তো রাতে ঠান্ডা থাকে। হুম।
সকালে যে এই যে এই জায়গাটাতে একটু যাইতে পারলে ভালো হইতো হেঁটে, কিন্তু পা দেবে যাচ্ছে আর অলরেডি ভিজে গেছি। আর যাও যা পিছলে যাও কিন্তু যাই আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। আর অলরেডি ভিজে গেছি তো। আর আমরা বলছি না যে এই চেরি ব্লসম দেখা বন্ধ করেন, ওখানে যায় চেরি ব্লসম দেখতে দেয় নাই। এই যে এই ভাইয়া আমাকে চেরি ব্লসম, আপনারা কি কি দোয়া দিবেন দেন, আমাকে চেরি ব্লসমের একটা ছবি তুলতে দেয় নাই। আসসালামু আলাইকুম। আমি আসলে কোন ভিডিও কোথায় দিব আমি জানি না, বাট এখানে এসে ভিডিও করা খুব ডিফিকাল্ট, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে বরফ পড়ছে, এখন দেবে দেবে যাচ্ছে। আর আমরা হচ্ছে বুট টুট কিছু আনি নাই। আপনারা বলবেন না স্নো আছে অরিজিনালি, তাহলে আমি সানগ্লাস আনতাম, তাকাইতে পারতেছি না এখানে। হ্যাঁ, তাকানো যাচ্ছে না, আমাদের ভুল হয়েছে আসলে। নেক্সট টাইম আসলে বুট আর হচ্ছে সবার সানগ্লাস আছে। সানগ্লাস নিয়ে আসতে হবে। বলছে ও পরে না। হ্যাঁ, বাট আমি বলছি পড়ি না, আমি তো বুঝি নাই যে এরকম বিচ্ছিরি অবস্থা হয়। তাকাইতে পারতেছি না। হ্যাঁ, তাকানো যায় না। এরপরে ইনশাল্লাহ নিয়ে আসবো। চোখের 12টা বেজে যায়। আর আমার বাচ্চা এখানে এসে আল্লাহর রহমতে ঘুম। ধরো ধরো ধরো, আমি ভিডিও ছবি তোলার জন্য জ্যাকেটও ধরো জ্যাকেটও খুলে ফেলাইছি, সব খুলে ফেলাইছি। এই যে সুন্দর করে একটু ভিডিও করবো, স্কার্ট টার্ট পরে আসছি, সবকিছু পরে আসছি যে একটু সুন্দর করে ভিডিও করবো। এখন হইতেছে না, তাও মন মতো। ওই দিকের লোকেশনটা একটু ঘুরে দেখাও, অনেক সুন্দর। সুন্দর না? অনেক সুন্দর। আর এই যে আমার স্বামী আর ছেলের কোনো খোঁজ নেই। আমার ছেলের দেখি ডেকে উঠায় একটা ভিডিও করতে হবে। আর আমার মনে হয় কানে তালা লেগে যাচ্ছে। কেন ঠান্ডা নাই তো? বাতাসে এখানে বাতাসও নাই। একটু ঘুরে দেখাই পুরাটা। তাকানো যায় না, তাকানো যায় না। আমার আবার সর্দি, তারপর আবার জ্বর, তারপর আবার জ্বর ঠসা। এই যে আমরা সবাই আসছি একসঙ্গে, বাচ্চা আমাদের দুইটা, সাথে তিন বাচ্চা, আর আমরা 3 ফ্যামিলি। সবাই কবে যে এই সামার টাইমে স্নো এলো করতে। ছবি না ভিডিও। আচ্ছা, আমার বাবু ঘুম, সে কিছু দেখতে পারলো না, এনজয় করতে পারলো না, শরীরটা ভালো না আসলে। ইনশাআল্লাহ এর পরবর্তীতে যখন আসবো, সে সুস্থ থাকলে। রাত আসো আমাদের সাথে একটু ভিডিওতে আসো, জন। হাতে নিও, তোমার তো গ্লাভস আছে। আচ্ছা আচ্ছা, তোমার গ্লাভস আছে, আর ঠিক নাই। দাঁড়াও, এই যে ভিডিওতে তোমাকে দেখা যাবে তো। আসো আসো। এই যে আমাদের পোলাপান, গ্লাভস নিয়ে আসতে। আরেকটা ওইদিকে। আমার ছেলে কিচ্ছু করতে পারলো না, একটা ছবি তুলবো, কারণ বারবার তো আসা হয় না, অনেক দূর। ওকে, বাড়িতে কল দিয়ে। আপনারা ছবি তুলুন। এমনি নরমাল ভাবে বসে গুড, এইভাবে, এই গুড। মাম্মি তাইসা ক্যাপ ভাল লাগছে না, খুলো। তোমার ক্যাপটা ভালো লাগতেছে না রাত? মা না রে, ও শরীর ভালো না, থাকবে। একদিন আসবো না। আল্লাহ বাঁচাল। আসলে দেখতে দেখতে পরে ব্যাক করার সময় সন্ধ্যা লেগে গেছিলো, ওই সময় আর ক্লিপ নেওয়া সম্ভব হয় না, আমাদের আসতে রাত 11টা বাজছে। তো অনেক সুন্দর একটা সময় আমরা কাটাইছি। এটা কিন্তু যাওয়ার সময়ের একটা ক্লিপ। তো সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।